আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হযরত আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের পিতার নাম ছিল হারিস, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরস্পর দুধ ভাই ছিলেন। তারা হালিমা আস-সাদিয়ার দুধ পান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। দুজনের চেহারার মধ্যেও যথেষ্ট মিল ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক লোক হলেও ইসলাম প্রকাশ হওয়ার পরই তিনি ইসলামের ঘোর বিরোধিতা শুরু করেন। রাসূল যখন দাওয়াত দিতে শুরু করেন, আবু সুফিয়ান তখন কুরাইশদের একজন নামজাদা আশারোহী বীর এবং শ্রেষ্ঠ কবি। তিনি ইসলামের বিরোধিতা করা শুরু করেন। ইসলাম ও মুসলমানদের শত্রুতায় তিনি তার সকল শক্তি একীভূত করেন। রাসূলের বিরুদ্ধে কুরাইশরা যত যুদ্ধের পরিকল্পনা করে তার সবগুলোতে আবু সুফিয়ান ইন্ধন যোগায়। কুরাইশদের হাতে মুসলমানরা যত রকমের কষ্ট ভোগ করে তাতে তার বিরাট অবদান ছিল। তিনি তার কাব্য রচনার শক্তি রাসূল নিন্দার কাজে ব্যবহার করেন। রাসূলের বিরুদ্ধে তিনি একটি অশালীন কবিতাও রচনা করেন। ইসলামের সাথে আবু সুফিয়ানের এই শত্রুতা দীর্ঘ 20 বছর চলে। এই দীর্ঘ সময়ে আল্লাহ, রাসূল ও মুসলমানদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা যেতে পারে সবই তিনি করেছিলেন। অবশেষে মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলামের প্রতি আবু সুফিয়ানের শত্রুতা সমাপ্তি ঘটে। যখন চারদিকে শোনা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করবেন, তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কেননা তিনি ইসলামের যত বিরোধিতা করেছেন তাতে মুসলিম বাহিনী তাকে হত্যা করে ফেলতে পারে। এই ভয় তার মনে ঢুকে গিয়েছিল। তার স্ত্রী, পুত্র, কন্যারাও তাকে বলতে লাগলো, আপনার আরও আগে ইসলাম গ্রহণ করে আপনার চাচাতো ভাই মুহাম্মদকে সাহায্য করার দরকার ছিল। ধীরে ধীরে আবু সুফিয়ান ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েন। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলে আবু সুফিয়ান তার পুত্র জাফরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার উদ্দেশ্যে বের হন। তারা খুব দ্রুত মক্কা মদিনার মাঝখানে আবওয়ার দিকে রওনা দিল। তারা আগেই শুনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছেছেন। আবু সুফিয়ান খুব ভয়ে ভয়ে কাফেলা হতে নিরাপদ দূরত্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানোর আগেই তাকে শত্রু ভেবে কেউ হত্যা করতে পারে। তাই তাকে যেন কেউ না চিনতে পারে, সেই জন্য আগেই ছদ্মবেশ ধারণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর দ্রুত তার নিকটে পৌঁছালে রাসূল তার দিক হতে মুখ ফিরিয়ে নেন। তারপর আবু সুফিয়ান বিভিন্ন সাহাবা, আবু বকর, ওমর, তার চাচাতো ভাই আলীর নিকট আকুতি মিনতি করেন ইসলাম গ্রহণ ও রাসূলের নমনীয়তার জন্য। কিন্তু সবাই তাকে ভর্ৎসনা করতে থাকে। কেউ তার জন্য সুপারিশ করতে রাজি হয়নি। নুআইমান ইবনুল হারিস তাকে রীতিমতো অপমান ও ভর্ৎসনা করতে থাকে। পরে আবু সুফিয়ানের চাচা আব্বাসের অনুরোধে তিনি থেকে যান। পরে আবু সুফিয়ানের বিশেষ কাকুতি মিনতিতে রাসূল তাকে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াকে নিকুল উকাব নামক স্থানে, অর্থাৎ মক্কা মদিনার মাঝামাঝি একটি স্থান, ওই স্থানে ইসলাম কবুল করেন। ইসলাম গ্রহণের পর মক্কা বিজয়ের পরবর্তী প্রথম যুদ্ধ হুনাইনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। আবু সুফিয়ান এই যুদ্ধে বিশেষ অবদান রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে চাইলেন। এই যুদ্ধে মুসলমানরা কিছুটা পিছপা হলে আবু সুফিয়ান প্রচণ্ড বেগে যুদ্ধ করতে শুরু করেন। আবু সুফিয়ান ইবনুল হারিস এই হুনাইনের ময়দান থেকে নবীর সন্তুষ্টি অর্জন করতে সমর্থ হন। ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান তার অতীত জীবনের কাজ ও আচরণ এবং ইসলাম থেকে বঞ্চিত হওয়ার কথা চিন্তা করে অনুশোচনায় জর্জরিত হয়েছেন। পরবর্তী জীবনে রাত দিন শুধু কোরআন তেলাওয়াত, কোরআনের বিধিবিধান ও উপদেশবলী অনুধাবনে অতিবাহিত করতেন। তিনি নিজেকে দুনিয়ার সকল সুখ সম্পদ হতে দূরে রেখে আল্লাহর দিকে মনোযোগী হয়ে পড়েন। তিনি সবার আগে মসজিদে প্রবেশ করতেন এবং সবার শেষে বের হতেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু সুফিয়ান খুব কান্না করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে আবু সুফিয়ান অনুভব করেন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তিনি একদিন নিজ হাতে একটি কবর করেন। এর 3 দিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান। তার মৃত্যুর সন হিজরি 15, মতান্তরে হিজরি 20। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।